আসসালামু আলাইকুম, আমি ডক্টর জেরিন। আমি আজকে কথা বলবো গ্যাস্ট্রিক আলসার নিয়ে। আলসার কি? আলসার শব্দের অর্থ হচ্ছে ক্ষত বা ঘা। ডাইজেস্টিভ বা পরিপাকতন্ত্রে যখন এই আলসার হয় তখন বিভিন্ন নামে ডাকা হয়। কেউ ডাকে স্টোমাকের আলসার, কেউ ডাকে ডিউডেনাম আলসার, কেউ ডাকে গ্যাস্ট্রিক আলসার। যখন যেই পার্টে হয় তখন সেই পার্টের নাম বলা হয়। ডিউডেনাম এবং স্টোমাক উভয় জায়গায় হলে বলা হয় পেপটিক আলসার। স্টোমাকে যখন অতিরিক্ত অ্যাসিড সিক্রেশন হয় এবং হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে আলসার হতে পারে। আলসার হলে আমাদের কি কি লক্ষণ দেখা দিবে? বুক অনেক জ্বালাপোড়া করবে, প্রচণ্ড পেটে ব্যথা হবে, দুর্গন্ধযুক্ত ঢেকুর উঠতে পারে, খাবারে অরুচি আসবে, ওজন কমে যাবে, পায়খানার সাথে রক্তক্ষরণ হবে, প্রচণ্ড পেট ব্যথা হবে, নাভির ডান পাশে বাম পাশে ব্যথা বা পিঠেও ব্যথাটা যেতে পারে। আলসারের কারণে পেটে ফাঁপা থাকতে পারে, ঘন ঘন বায়ু ত্যাগ করতে পারে, অধিকাংশ খাবার খেলে বুক জ্বালাপোড়া করবে, বমি বমি ভাব বা অতিরিক্ত বমি হবে, সকালবেলায় বমি হতে পারে, রক্ত বমি হতে পারে বা টাটকা রক্ত যাবে না, সেটা হচ্ছে খয়েরি রঙের রক্ত বমি হতে পারে। এখন আমরা আসি কি করব। আলসার হলে আমরা কি কি নিয়ম পালন করব। আমরা কি করি যে অনেক বেশি খাবার একসাথে খেয়ে ফেলি, এটা করা যাবে না। অনেক বেশি খাবার একসাথে খেলে আমাদের স্টোমাকটা প্রসারিত হয়ে যায়, ফলে অ্যাসিড যে সিক্রেশন হয় সেটা উপরের দিকে চলে আসে, ফলে আলসারের মতো সমস্যা দেখা দেয়। আমরা খাবার পরে পরেই পানি খাবো না, এক ডুব পানি খাবো, 30 মিনিট পরে আমরা বেশি করে পানি খেয়ে নেব। সন্ধ্যাবেলার খাবারটা আমরা 3 ঘন্টা আগে খাওয়ার চেষ্টা করব, ঘুমানোর 3 ঘন্টা আগে খেতে হবে। তা না হলে সাথে সাথে খেয়ে যদি আমরা ঘুমিয়ে পড়ি তাহলে আমাদের আলসারের মতো সমস্যা বেড়ে যায়। অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া যাবে না, ভাজা পোড়া খাবার খাওয়া যাবে না, অতিরিক্ত চা বা পানি খাওয়া যাবে না। বাট আমি একটা কথা বলে রাখি, অনেক কিছুতেই সমস্যা হয়, আবার অনেক কিছুতে হয় না। যার যেটাতে সমস্যা ওই সমস্যাটাই খুঁজে বের করতে হবে। কারো যদি মশলাযুক্ত খাবারে সমস্যা হয় সে মশলাযুক্ত খাবার খাবে না, কারো যদি চা খেলে গ্যাস্ট্রিক হয় তাহলে সে খাবে না, কারো যদি শশা খেলে হয় আলসারের সমস্যা তাহলে খাবেন না। এক একজনের এক এক ধরনের জিনিসের সমস্যা হতে পারে, বাট সবার যে সব জিনিসের সমস্যা হবে এরকম না। এখন আমি বলবো কি কি উপায়ে আমরা দূর করতে পারি এই গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার, ডিউডেনাম আলসার। প্রথম হচ্ছে হাঁটার নিয়মটা হচ্ছে আপনি যখন হাঁটবেন তখন এক এক 10 সেকেন্ড হচ্ছে পেট ভিতরের দিকে টেনে হাঁটবেন, আবার 10 সেকেন্ড পেট ফুলিয়ে হাঁটবেন। কয়েকবার এভাবে হাঁটার পর আপনার যে অ্যাবডোমেনে যে মুভমেন্টটা হবে সেটার জন্য পেটে জমে থাকা গ্যাস বের হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে সোজা হয়ে শুয়ে পড়বেন, তারপর হাঁটু দুটি ভাঁজ করবেন, যতটুকু সম্ভব 2 হাত দিয়ে টেনে বুকের কাছাকাছি এনে কিছুক্ষণ রাখুন। যতক্ষণ না কষ্ট হয় ততক্ষণ এভাবে রাখুন, কিছুক্ষণের ভিতরেই পেটে থাকা গ্যাস বের হয়ে যাবে। 3 নাম্বার, প্রথমে একটি গ্লাসে 1 চামচ চিনি নেবেন, 1 পিঞ্চ খাদ্য লবণ নেবেন, তার মধ্যে হাফ টিস্পুন বেকিং সোডা দিবেন এবং অর্ধেকটা পাতিলেবুর রস দিবেন। তারপর নর্মাল টেম্পারেচারের পানি মিশিয়ে খেয়ে নেবেন, এতে আপনার গ্যাস অনেকটাই দূর হয়ে যাবে। 1 চামচ জিরা তো আমরা সবাই চিনি, গুঁড়া করে 1 গ্লাস পানিতে গরম করে ফুটিয়ে নিতে হবে 10-15 মিনিট, তারপর কুসুম গরম অবস্থায় খেয়ে নেবেন। এটি আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট স্মুথ করে, কার্বন ডাইঅক্সাইড ব্রেকডাউন করে, ইন্টেস্টাইন সচল রাখতে সহায়তা করে। 4 নাম্বার, ক্যারাম সিড বা আজওয়াইন বা জুয়ান বা জৈন যেই নামেই ডাকুক না কেন, 1 গ্লাস পানির মধ্যে এই ক্যারাম সিড দিয়ে 1 চামচ 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেবেন পানির মধ্যে, তারপর সেটি কুসুম গরম থাকবে, চায়ের মতো চুমুক দিয়ে খেয়ে নেবেন। আপেল সিডার ভিনেগারের মধ্যেও আপনি আপেল সিডার ভিনেগার 1 গ্লাস পানিতে মিশিয়ে খেতে পারেন।
এটা খাওয়ার নিয়ম আছে। দীর্ঘদিন যাবৎ সরাসরি খেলে এটা দাঁতের এনামেল নষ্ট করে দেয়, ফলে এটা স্ট্র দিয়ে খাওয়ার চেষ্টা করবেন। পুদিনা পাতা, প্রতিদিন 10 থেকে 15টা পুদিনা পাতা, সাথে হচ্ছে 1 টুকরো আদা আপনি গরম পানিতে রাখলেন, 10-15 মিনিট ফুটিয়ে নিলেন, তারপর কুসুম গরম অবস্থায় খেয়ে নিলেন। এটাও আপনার গ্যাস দূর করবে। আদা দিয়ে তৈরি চা খেলেও গ্যাসের সমস্যার সমাধান হতে পারে। এগুলো করলে আপনি অনেকটাই হচ্ছে গ্যাস থেকে মুক্তি পাবেন। এছাড়াও পেঁপে অনেক ভালো একটা খাবার, তরমুজ অনেক ভালো একটা খাবার। এগুলো আপনার শরীরকে হাইড্রেটেড রাখবে, ডিহাইড্রেট থেকে মুক্ত রাখবে এবং গ্যাস দূর করবে। অ্যালোভেরা যে আছে, এটার যদি আপনি জুস করে খেতে পারেন, এটাও আপনার গ্যাস দূর করবে। আমাদের আশেপাশে এমন অনেক খাবার আছে যেগুলো একটু প্রসেস করে খেলেই আমাদের আর গ্যাসের জন্য কোনো ওষুধ খেতে হয় না। এগুলো আমাদের গ্যাস দূর করে দেয়। আমি আজকে আপনাদেরকে যতটুকু সম্ভব অতটুকুই জানানোর চেষ্টা করলাম। এখানে যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। একটা মানুষ তো আর সব কিছুই সঠিক হবে এরকম কোনো কিছু না। আমি যতটুকু জানি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। সামনে যদি আপনারা আরও কিছু জানতে চান, আমি আরও কিছু নতুন নতুন জিনিস নিয়ে আসব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে বেশি বেশি পানি পান করবেন, লিকুইড খাবার খাবেন। আল্লাহ হাফেজ।